যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন কিংবা অন্য কোনো দেশে সেটেল হতে যাচ্ছেন, তারা অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কোন দেশে সেটেল হব, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে নাকি আমেরিকা, কোনটা সবচেয়ে ভালো অপশন। তো আজকে কথা বলবো অস্ট্রেলিয়া নিয়ে। কেন অস্ট্রেলিয়া আসবেন, অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেম, এমপ্লয়মেন্ট রেট, খাবার দাবার এবং আবহাওয়া, এই সব কিছু নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমরা যখন অন্য কোনো দেশে সেটেল হওয়ার কথা চিন্তা করি তখন সবার আগে যেই তিনটি দেশের কথা মাথায় আসে কানাডা, অস্ট্রেলিয়া নাকি ইউকে। অনেকে আমেরিকার কথাও চিন্তা করেন, কিন্তু সেটা বেসিক্যালি পড়াশোনার জন্যে। এডুকেশন, এমপ্লয়মেন্ট এগুলোর কথা চিন্তা করে যদি আমরা থিঙ্ক করি তাহলে দেখে নিই যে অস্ট্রেলিয়াতে আসলে আপনি কি কি পাচ্ছেন। যারা পড়াশোনা করার জন্য আসছেন তাদের জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেম ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশন সিস্টেম, এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের হিসাবে অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেম 3য় নম্বরে আছে, প্রথম দিকে আছে ইউএসএ এবং ইউকে। এখন এমপ্লয়মেন্ট নিয়ে কথা বলি। যারা জব করতে আসছেন অথবা যারা চিন্তা করছেন পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়াতে জব পাবো কিনা, 2024 জুনের জরিপ মতে অস্ট্রেলিয়ার আনএমপ্লয়মেন্ট রেট মাত্র 4%। আপনার যদি সঠিক স্কিল এবং নলেজ থাকে, আপনার যদি এডুকেশনাল ডিগ্রি থাকে, তাহলে জব পাওয়া অস্ট্রেলিয়াতে খুব কষ্টসাধ্য ব্যাপার না। হ্যাঁ, আপনার কিছু রেফারেন্স লাগবে এবং অস্ট্রেলিয়ান ডিগ্রি হলে জব পাওয়া খুব সহজ। পরবর্তী পয়েন্ট হচ্ছে আমাদের খাবার দাবার। অনেকেই খুব দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আমি আরেকটা দেশে যাচ্ছি, পশ্চিমা একটা দেশে, সেখানে আমার পছন্দ মতো খাবার পাবো কিনা, খাবারটা কিনা। অনেকের অনেক ধরনের পছন্দের খাবার আছে, যে অনেকে শুধু বাঙালি খাবার খেতেই পছন্দ করেন। অস্ট্রেলিয়াতে আসলে যে সুবিধাটা পাচ্ছেন যে এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। যদি আপনি অস্ট্রেলিয়ান কোনো সুপার মার্কেটে না পান, আপনি ভিয়েতনামিজ দোকানে পেয়ে যাবেন, ইন্ডিয়ান দোকানে পেয়ে যাবেন। বাংলাদেশ থেকে প্রচুর জিনিসপত্র এখানে আমদানি করা হয়, সুতরাং আপনার পছন্দের খাবার কোথাও না কোথাও আপনি পেয়ে যাবেন। এবার আসছে, অনেকে মনে করেন যে আমি আরেকটা দেশে যাব, কীরকম বাঙালি পাবো, আদৌ বাঙালি পাবো কিনা, আমি কি ওদের সাথে মিশতে পারবো কিনা। অস্ট্রেলিয়া কিন্তু একটা মাল্টিকালচারাল কান্ট্রি, যেখানে অনেক দেশের অনেক ভাষাভাষীর লোক বসবাস করে। আপনি যখন একটা ক্লাসরুমে ঢুকবেন, আপনি দেখবেন যে আপনার আশেপাশে অনেক বেশি সাউথ এশিয়ান আছে, যারা বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, বরং অস্ট্রেলিয়ানরাই অনেক ক্ষেত্রে মাইনরিটি। এখানে কালচার নিয়ে বা ভাষা নিয়ে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তারপরে যেটি হচ্ছে থাকার জন্য অস্ট্রেলিয়া কেমন। অস্ট্রেলিয়ার থাকার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এখানের আবহাওয়া। অনেকেই কানাডা যেতে চান না, কারণ কানাডা প্রচণ্ড ঠান্ডা এবং সেখানে অ্যাডজাস্ট করা অনেক কঠিন। অনেক দিন, বছরে প্রায় 6টা মাস ওয়েদার অনেক বেশি গ্লোমি থাকে। এখন আপনি কীরকম ঠান্ডা বা গরম সহ্য করতে পারেন সেইটা চিন্তা করে কিন্তু আপনি বিভিন্ন সিটি বেছে নিতে পারেন। যেমন সিডনিতে একটু বৃষ্টি বেশি থাকে, মেলবোর্নে একটু ঠান্ডা বেশি থাকে। আপনি যদি ওয়েস্টের দিকে যান তাহলে ওখানে অনেক বেশি গরম থাকে। যারা একদম বাংলাদেশের মতোই ওয়েদার চান তারা কিন্তু ব্রিসবেনের দিকে কোনো ইউনিভার্সিটি বেছে নিতে পারেন বা ব্রিসবেনের দিকে জব বেছে নিতে পারেন। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে পলিউশন একদম নেই বললেই চলে। আমরা যারা খুব ঘুরতে পছন্দ করি, যে উইকেন্ড হলে একটু বেরোয় যেতে চাই, একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা নেচারের কাছাকাছি থাকতে পছন্দ করি, ঘুরে বেড়াতে পছন্দ করি, তাদের জন্য অস্ট্রেলিয়ার সবচেয়ে আদর্শ জায়গা। কারণ অস্ট্রেলিয়ার যতগুলো শহর দেখবেন, আপনি যদি ম্যাপ দেখেন তাহলে দেখবেন সবগুলো শহর সমুদ্রের ধারে ধারে অবস্থিত। সুতরাং আপনি সিটি থেকে 1-1.5 ঘন্টা ড্রাইভ করেই খুব সুন্দর একটা বিচে চলে যেতে পারবেন। পাহাড় এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের কথা নাই বললাম। আপনি চাইলেই যে কোনো সময় উইকেন্ডে খুব সুন্দর একটা জায়গায় ঘুরে আসতে পারবেন। হয়তো 1.5-2 ঘন্টা ড্রাইভ করতে হতে পারে যদি আপনি শহর থেকে একদম নির্জন কোথাও চলে যেতে চান, একদম প্রকৃতির মাঝে। সুতরাং যারা এরকম প্রকৃতির সান্নিধ্যে থাকতে চান তাদের জন্য বসবাসের জন্য আদর্শ জায়গা হচ্ছে অস্ট্রেলিয়া। এবং শেষে যে কথা বলতে চাই, যে আপনি হয়তো ওয়েদার পছন্দ করলেন এবং কোথাও ঘুরতে যেতে চান এবং গাড়ি ড্রাইভ করতে চান না, তাদের জন্য সুখবর হচ্ছে অস্ট্রেলিয়ার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম খুবই ভালো। আপনি ট্রাম, বাস, ট্রেন, সিটি থেকে সব কিছু পাবেন। আমাদের দেশের মতো জ্যাম নেই বললেই চলে। পাবলিক ট্রান্সপোর্ট অস্ট্রেলিয়ার থাকার জন্য একটা প্লাস পয়েন্ট। সুতরাং এই সব দিক বিবেচনা করলে অস্ট্রেলিয়া হতে পারে আপনার পড়াশোনার জন্য অথবা বসবাসের জন্য একটা আদর্শ জায়গা।
আপনারা যখন পড়াশোনার কথা চিন্তা করেন অথবা থাকার জন্য অন্য কোনো দেশের কথা চিন্তা করেন, কি কি পয়েন্ট মাথায় রাখেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ধরনের কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।